হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের একটি পোস্টার নিয়ে, নেক্সট আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে দুর্গাপুজোয় কিন্তু প্রচুর কনফিউশনে আছে এসবিএফ, যেখানে মিঠুন চক্রবর্তী ভার্সেস মিঠুন চক্রবর্তী একটা লড়াই লেগে গেছে, এবং হচ্ছে সৃজিত মুখার্জি ভার্সেস সৃজিত মুখার্জি। এই দুটো বিষয় নিয়ে আজকে মেন আলোচনা হবে। প্রথমেই বলবো, শাকিব খানের যে বরবাদ যে সিনেমা, সেই সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা আসছে। কে নায়িকা হবে, কে নায়িকা হবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। কিন্তু একটা জিনিস দেখেছি, যে শাকিব খানের যখন নতুন কোনো সিনেমা আসে না কেন, তার যে ফ্যানবেস সাকিবিয়ানরা, তাদের মধ্যে কিছু কিছু এক্সট্রা অর্ডিনারি যেসব সাকিবিয়ানরা রয়েছে, ফ্যানবেস রয়েছে, তারা এত সুন্দর সুন্দর পোস্টার তৈরি করে। কিছুদিন আগে আমার কাছে একটা বরবাদের একটা সেরের একটা পোস্টার এসেছিলো, ব্যাপক লেগেছিলো। আমি ফ্যানমেড পোস্টারগুলোকে নিয়ে কথা বলি, ইনকেস করি, একটা ভালো লাগে। সেই রকমই বরবাদের আমি এতদিন পরে শাকিব খানের বরবাদ সিনেমার যদি ফ্যানমেড যদি পোস্টার বলি, তাহলে এই যে পোস্টারটা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্টারটা এক কথায় কিন্তু দারুণ হয়েছে। এক কথায় পুরো দারুণ, মানে দেখে পোস্টারটাকে দেখে কেউ বলবে না যে এটা অফিসিয়ালি কোনো পোস্টার না। অসাধারণ লাগছে, এখানকে বেশ ভালো লাগছে। তারপরে পিছনে যে শাকিব খানের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে। এক কথায় অসাধারণ লাগছে। নেক্সট আর একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেইটা হচ্ছে যে দেখুন, দুর্গাপুজোতে এসবিএফ এর একটা মুভি আসার কথা ছিল, যেটা প্রসেনজিৎ মানে বুম্বাদা মুভি, এবং যেটা রাহুল মুখার্জি যেটা পরিচালনা করবে। তো সেখান থেকে আপনারা সবাই জানেন যে একটা ক্যাচার লেগে গেছিলো। তো সেই জন্য এখন কোনো মুহূর্তে কিন্তু সম্ভব নেই কিন্তু যে এসবিএফ এর সঙ্গে রাহুল এবং বুম্বাদার যে মানে আসছে, সেই বইটা আসবে। এটা কিন্তু কোনো রকমে কিন্তু চান্স নেই। তো সেখান থেকে এখন এসবিএফ কী করতে পারে, এখন এসবিএফ একটা জিনিস করতে পারে, সেইটা হচ্ছে যে মিঠুনদার যে বইটা সন্তান, সেই বইটা আনতে পারে, এবং হচ্ছে যে সৃজিত মুখার্জি যেটা যে বইটা পরমব্রত রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, সত্যি বলে সত্যি নেই, সেটা আসতে পারে। কিন্তু দেখুন, মিঠুন চক্রবর্তী মিঠুনদা সে নিজে চাইছে না যে দুর্গা পুজোতে তার একসঙ্গে দুটো সিনেমা রিলিজ পায়। কারণ একসঙ্গে যদি দুটো সিনেমা যদি রিলিজ পায় না, তাহলে দর্শক কিন্তু ওই দুটোর মধ্যে কোনো সিনেমায় কিন্তু দেখার কিন্তু অতটা উৎসাহ হবে না। তার কারণ হল থাকতে মিঠুন চক্রবর্তীকে দেখে দেখে বেরিয়ে আবার মিঠুন চক্রবর্তীকে দেখতে হবে, এটা একঘেয়েমি হয়ে যাবে না? এবং এটা মিঠুন চক্রবর্তী কখনোই চাইবে না। নেক্সট আর একটা, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি যে বইটা সত্যি বলে সত্যি নেই, সেই গল্পটা যদি আসে, সেটা কিন্তু দেব কিন্তু অ্যাজ এ প্রডিউসার হিসেবে কিন্তু সে চাইবে না যে সৃজিত মুখার্জি সৃজিত টেক্কা মানে সৃজিত ও দেবদার সঙ্গে যে টেক্কা সিনেমাটা আসছে, টেক্কা সৃজিতের সঙ্গে মানে সৃজিত মুখার্জি আবার নেক্সট ওই সিনেমাটার সঙ্গে একটা ক্লাস হোক, এটা কখনো চাইবে না। তো ওই জন্য এসবিএফ কিন্তু এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আদৌ কি আসবে। তবে আমাদের মতে বলে, আমার মতে বলে যে এসবিএফ এর কিন্তু এই বছরে কিন্তু কোনো ছবি কিন্তু আসা কিন্তু চান্সই নেই, জাস্ট চান্সই নেই। এইটুকু আপনাদের জানানোর ছিল। চ্যানেলে যদি নতুন হয়ে যায়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বাই বাই।